যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এইভাবেই বিরাট জনসভায় গান ধরলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার চ্যাংরাবান্ধায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়। যদিও কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়ায় এলাকায়, তবে সব বাধা অতিক্রম করে সভামঞ্চে পৌঁছায় এবং বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং বাংলায় পরিবর্তনের ডাক দেন। শুভেন্দু অধিকারী মঞ্চে উঠে তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, কাকদ্বীপ থেকে কোচবিহার তৃণমূল হারবেই। শুভেন্দু দাবি, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তাকে কেন্দ্র করে। তার কথাই, পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে কাজ দেওয়ার জন্য, পরিবর্তন চাই নারীর সম্মান ও কন্যা সুরক্ষার জন্য। এসআইআর প্রসঙ্গে তীব্র মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এসআইআর এর পর বিহারে যেমন এনডিএ ঝড় বয়েছে, বাংলায়ও এবার পরিবর্তন আসবে। মৃতদের ভোটার কার্ড, ভুয়ো নাম এবং অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের উপর নির্ভর করে টিকে রয়েছে তৃণমূল সরকার। মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, তৃণমূল এসআইআর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে, কারণ ভুয়ো ভোটে, লুটের ভোটে এবং অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেউ বাদ না পড়ুক, সেটাই তিনি চান। অনুপ্রবেশকারী ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকে ন্যায্যদের রেশন ছিনে নিচ্ছে, এটা হচ্ছে খাদ্য জিহাদ। আর পরপর জমি দখল করে নিচ্ছে, এটা হচ্ছে ল্যান্ড জিহাদ। এইভাবে চলতে থাকলে একটা সময় পুরো রাজ্যটাই বাংলাদেশের জিহাদিদের দখলে চলে যাবে। তাই সকলে এসআইআর কে সমর্থন করুন। এসআইআর হলে 6 মাসের মধ্যে তৃণমূলের জামানা শেষ হবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দেখুন। আর এই যে চটি চাটা যে সমস্ত পুলিশ আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। প্রথম আপনারা কি ভাবছেন পিসি আর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। তখন সন্দীপ গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, দোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী, যার জন্য 26,000 চাকরি গেছে, আজকে মেকলিগঞ্জ চাংড়াবান্ধা এলাকায় তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার? এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে, আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। চাংড়াবান্ধা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। জোট বাঁধন, তৈরি হন। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, লক্ষ লক্ষ যুবক ছেলে, এমনকি যুবতীরা শিক্ষিত গ্রাজুয়েট, তারা টোটো চালিয়ে খায়। টোটো থেকে 500 টাকা 400 টাকা রোজগার হলে
চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায়, আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার। এই ভিখারি সরকার, চোরের সরকার, দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায়। 15,000 টাকা শোরুমে দিতে হবে, 1000 টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে, মাসে 100 করে টাকা, 6 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। কারণ 6 মাসের পরে মমতা থাকবে না। যা পাওয়া যায় লুটে পুটে খাও, যাওয়ার আগে পুরা বিড়িটাও তুলে নিয়ে যাও। এই জন্য এদের পরিকল্পনা। আমার গোটা রাজ্যের টোটো ভাইরা, টোটো বোনেরা 1 টাকাও দেবেন না। গ্যারেন্টার বিরোধী দলনেতা, গ্যারেন্টার বিরোধী দলনেতা একটা জায়গাও যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ বা তোলামূল করে, বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে। তাই এই সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে। কি বলেছিলেন? एसआईआर करने नहीं दूंगी। पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई छाड़ नहीं होगा, पूरा आंदोलन। कबे बोलेছে? 21 जुलाई। और ভাইপো আরো এক কাঠি বাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয়, এসআইআর করতে দেব না। এখন কি বলছে? ধর্ম বাপ রক্ষা করো। এখন বলছে ধর্ম বাপ রক্ষা করো। 10 জন এমপিকে পাঠিয়েছিল গণেশ কুমারের পা ধরতে, ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আর নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। আর এই যে জনগণ দেখছেন, এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে, এমন হেলা হেলাবে, যা পিসি তুই চলে যা, 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 এমন হেলাবে আপনাকে বর্ডার পার করিয়ে দেবে। কাছে রংপুর, এদিকে পঞ্চগড়,